আমরা এসে গেছি গনগনিতে। দেখুন, গনগনি অনেকে শুনেছো বা সিরিয়াল এখানে হয়। তো এটা আমার গ্রামের সাইডে, এটা আমার ছোট্ট শহর। তো এটা নাম করা হয়ে গেছে, কিন্তু গেটের ভিতরে প্রবেশ করব না। তো বাইরেটা আমি দেখানোর চেষ্টা করব। দোকানদানি সমস্ত কিছু আছে, মেলাও বসে। আর তো কিছুদিন পর শুরু হবে, মানে বুঝতে পারছো মেলা। এটা আমাদের বুঝতে পারছো কত সুন্দর হয়েছে। আগে যেটা ছিল সেটা কিন্তু নেই, এখন নতুন নতুন ঘর হয়েছে আর পার্কের মতন ভিতরটা হয়ে গেছে। আর এটা দেখুন, তো এটাই আমাদের গনগনি। আর এটা বুঝতে পারছো, আমি তো গ্রামের বাড়িতে এসেছি, তাই এটা শেয়ার মানে করতেই পারছিলাম না। তো আজ আমি এসেছি শেয়ার করার জন্য। এটা এখানে শুটিং হয়, সমস্ত কিছু জিনিস হয়। দেখো, ওই যে অত বুঝতে পারবে। ভিতরটা ঢোকার জন্য টিকিট কাটতে হবে। তবে ভিতরটা ঢুকবো, তো ভিতরটা ঢোকার আগে একটাই জিনিস বলছি। আগে কিন্তু আমাদের যে পয়সা নিত না, কিন্তু এখন আমার দিকে পয়সা দিতে হবে। কিন্তু এখন টিকিটের ব্যাপার হয়ে গেছে, ভাই হলেও টিকিট কেটে কিন্তু ঢুকতে হয়, তাই না? আর দেখো জিনিসটা দেখি, পাহাড় যেটা বলে পাহাড়ের মতন। দেখো এখানে কটকটি সিরিয়ালটা হয়েছিল না, এই জায়গায় শুটিংটা হয়েছিল। আর দেখো, এটা যদি চিনতে পারো তো অনেকেই দেখেছো, তো বুঝতে পারবে। তো একটু শেয়ার করলাম। গেটের ভিতরে প্রবেশ করলাম। দেখুন, এখন টিকিট লাগছে না, এখন তো অফ সিজন। তো সিজন হলে টিকিট কাটতে হবে। তো এই গনগনিটা একটা মাহাত্ম্য নাম আছে বা অনেক কিছুই আছে। তো এই ভিডিওটা করার জন্য আমি অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু এত মানে কাজ বলতে কি, আত্মীয় বাড়িতে ঘোরাফেরা। আর জায়গাটা কত সুন্দর লাগছে। তোমরা প্লিজ বলো বন্ধুরা, তোমরা সাপোর্ট যদি করো আমায়, অবশ্যই আমি আগে বাড়বো। হ্যাঁ, এই যে আমাদের ডাব্বা হাতে নিয়ে ভাই দাঁড়িয়েছে একটা, দেখছো? দেখো আমাদের মেন যারা এসেছো, এই যে কিছু লোক আমার বন্ধুরা এসেছিল, তো এই জায়গাটা এখন এলে তারা কিন্তু চিনতে পারবে না। বুঝতে পারছো কত সুন্দর জায়গাটা, আর কত সুন্দর এই ঘরগুলা করে দিয়েছে, বুঝতে পারছো? এটা একটা পার্কের মতন করে দিয়েছে। তো প্লিজ তোমাদেরকে শেয়ার করতে চাই, তোমরা একটু সাপোর্ট করবে। আর এই ভিডিওটা কেমন লেগেছে একটু বলবে, কমেন্টে জানিয়ে দিও। আর ভালো লাগলে শেয়ার করো। আর এই জায়গায় যদি আসো কোনো প্রবলেম নেই, এখানেই আমার বাড়ি। আমার বন্ধুবান্ধব যারা নিজের মানে আমার কাছের মানুষ আছো, তো তাদেরকে বলছি যে যদি আসো কোনো প্রবলেম নেই, এখানে সমস্ত আমরা ঠিক করে দেবো। ঘরটা দেখতে পাচ্ছ প্রথম ছিল এইটা। যারা প্রথম এসেছো তারা কিন্তু চিনতেই পারবে না, এগুলো সব নতুন হয়েছে। আর এই ছাতাগুলো কালার করে দিয়েছে, দেখেছো কত সুন্দর লাগছে। একটা নদীর পাড়ে, এটা ঠিক সৌন্দর্য লাগছে, বুঝতে পারছো? দেখো জিনিসটা কি হচ্ছে। আর এদিকটা দেখো, নদীটা দেখছো? এই যে এই নদীটায় আমরা চান টান করে বা ওখানে মাছ ধরা হয় বড়শিতে। আর কত সুন্দর জায়গাটা লাগছে। আর এই দিকটা থেকে একটু দেখো, আমি একটু হালকা ঘোরাচ্ছি কিন্তু গাছের জন্য, কিন্তু নিচেটাও দেখাবো, নিচে নামবো। দেখো কত সুন্দর লাগছে, ঠিক মনে হচ্ছে পাহাড়ের উপর থেকে ভিডিওটা করছি। কত সুন্দর বলো তো। দেখো কত সুন্দর জিনিসটা করেছে, সাইডে সাইডে জায়গাটা ভালো লাগছে। আর কেউ যদি আসতে চাও অবশ্যই এসো এই জায়গায়। আর এখানেই আমার বাড়ি, এখানে তোমার দিকে সমস্ত ঠিক করে দেবো, কোনো প্রবলেম হবে না, শুধু কমেন্টে জানিয়ে দিও। দেখো এটা আমরা উঠছি এই সিঁড়িটায়, এটাই
সেই জলের ট্যাঙ্কি দেখছো, ঘুরে ঘুরে এসছি। এটা ভালো লাগছে জায়গাটা, আর আমাকে তো প্রচুরই ভালো লাগছে। 3.5 বছর পর আমি এখানে এলাম প্রথম। দেখুন গাইস, এখানে আমাদের কিন্তু অনেক শুটিং হয়, কিন্তু আজকে দেখতে পাচ্ছি না শুটিংয়ের জন্য। এটা অফ সিজন চলছে। সিজনটা বলতে বুঝতেই পারছো, বড়দিন যেটা আমাদের আসে সেটাই সিজন। এই জায়গায় লোক বসার জায়গা মানে প্লেস পাওয়া যায়নি, ঠিক আছে। পুরো উঠে গেছি, একবারে লাস্ট পজিশনে এসে গেছি। আর চারিটা এখান থেকে ঘুরিয়ে দেখাচ্ছি। কেমন লাগছে একটু বলবে, অবশ্যই তোমাদের ভালো লাগবে জায়গাটা। আর দেখছো ট্রেন একটা যাচ্ছে, ট্রেন বুঝতে পারবে নি, হালকা বুঝতে পারবে। ওটা ব্রিজ, ওই যে যাচ্ছে ট্রেনটা পেরিয়ে গেল, ওইটা ব্রিজ। ওই সাদা রকমের একটা লাগছে না, ব্রিজটা টানা যাচ্ছে না, জুম করলাম কিন্তু ব্রিজটা হালকা বোঝা যাচ্ছে। মেঘলা আবহাওয়া ছিল, সোয়েটারগুলো একটু খুলে রাখছি, বুঝতে পারছো। এখানে রোদ বেরিয়েছে, খুব ভালো লাগছে। আর এই জায়গাটায় অনেকদিন পর এলাম তো, খুবই ভালো লাগছে। আর তোমাদেরকে এটা শেয়ার করছি, দেখতে পাচ্ছ, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর এটা তো আমরা উপরটায় উঠেছি, আর ঘুরে একটু দেখে দিই। ওর নিচেটা ওই যে ওই জায়গাটা দেখা, এই জায়গাটায় নিচে নামবো, বুঝতে পারছো, ওটা শেয়ার করবো। দিকটা ঘুরে দেখে দিই ভালো করে। হ্যাঁ, সব দিকটা দেখে দিতে হবে, ঘর। হ্যাঁ, পজিশনটা বুঝতে পারবে। দেখে নাও, আমার ছাতার মাঝে আছি, চারিদিকটাই ঘুরিয়ে দেখিয়ে দিলাম। এটা এটা আমাদের শিলাবতী নদী। এটা আর এটাই হচ্ছে আমাদের মানে গড়বেতা গণগণি। অবশ্যই তোমাদের ভালো লাগবে। এই সামনেটা একটু দেখা, নিচেটা এই পাঁচিরটা দিয়েছে পুরোটাই এইভাবে পাঁচির আছে, আয়ত্তভাবে আছে জিনিসটা, দেখছো এই যে পাঁচিরটা আছে। আর এটা তো হচ্ছে মানে গনগনির খোলা বলা হয়। হ্যাঁ, আর আমাদের বাড়িটা এই দিকটা দিকে, ঠিক আছে, এই দিকটা দিকে। তো কিছুটা গেলেই আমাদের বাড়ি, নদী গেলেই আমাদের বাড়ি পেয়ে যাবে। নদী গেলেই আমাদের বাড়ি পেয়ে যাবে। তো এবার আমরা নিচে নেমে যাচ্ছি। এখানে একটা ড্যান্সের ভিডিও করলাম, দেখো শেয়ার করবে। আমরা নেমে যাচ্ছি, সেটা বুঝতেই পারছো, রাউন্ড আছে। আমার ছাদে উঠেছিলাম ছাতায়, তো পুরোটা শেয়ার করব। এই ছাতার মধ্যে উঠেছিলাম, বুঝতেই পারছো। কেমন লাগছে বলো ছাতাটা, হেবি সুন্দর লাগছে, তাই না? দেখুন এই যে প্লেসটা করেছে, মানে প্রেমিক প্রেমিকা এলে এই জায়গাটায় মানে বসবে, আড্ডা মারবে, বা বৃষ্টি এলেও আড্ডাটা মারতে পারবে আর জমিয়ে চলবে। আর আমাদের যে ছোট ভাই দেখতেই থাকবে, দেখছো ছোট ভাই দিকের কতগুলা ঝুড়ি ঝুড়ি আছে, কিন্তু ওটা ভিডিওটা শেয়ার করবো না, কত দেখতে পাবে। তো দূর থেকে করছি, প্রেমিক প্রেমিকাই আছে, কিন্তু মন খারাপ, আমাদের কেউ নেই। জুড়ি জুড়ি আসছে আর জুড়ি জুড়ি বসে যাবে, টেনশন নেই। জুড়ি জুড়ি ভাবে এসছে, এটাই চাই। এখানে অনেক কিছু শুনতে পেলাম। এই যে রুমগুলো দেখতে পাচ্ছ, এখানে দূর থেকে যদি আসো, যদি না যেতে না পারো, হ্যাঁ হ্যাঁ, আর যদি না যেতে পারো, এই যে রুম আছে, রুমে বুক করে থাকতে পারবে, কোনো প্রবলেম নেই, থাকার জায়গাটা আছে। দেখো এবার আমরা নিচে নেমে যাচ্ছি, নামছি। আমি ফেসবুকে এখানে দেখেছিলাম ওকে, কত সুন্দর লাগছে দেখো।
আর এখনো পার্মানেন্ট হয়নি, তবে ওখানে যেহেতু অশ্বিনীতে নামছি আমরা, খুব ভালোই লাগবে। দেখো এই নিচে নেমেছি মানে কিছুটা, তো একটু উপর দিকে তাকাচ্ছি, কেমন লাগছে বলো? পুরো পাহাড়ের মতন লাগছে না? দেখো তোমাদেরকে বলি, তোমরা এই জায়গায় এসো পিকনিক করতে। হ্যাঁ তোমাদেরকে দেখাচ্ছি বাবু, তোমাদেরকেও নিয়েছি। দেখো এই যে বাবুটা বলছে আমার দিকে দেখাও। দেখতে পাচ্ছ বাবুর দিকে? দেখে নিবে। নিচ দিকে দেখো কতটা নামতে হবে বুঝতে পারছো। আমরা কিন্তু নদীর সামনে এসে গেছি, তাল গাছ। এই যে দেখো নিচের দিকে রাস্তা, এই যে এই ঘাটটা, এই ঘাটটা একটা মহিমা আছে। এই ঘাটটায় সকলে কিন্তু চান করতে পারবে। যারা জানেনি মানে অফ সাইডে যদি চান করতে নেমে যায়, ওই যে ওই ঘাটটা দেখো, ওখানে কিন্তু অসুবিধা আছে, মানে প্রবলেম আছে, তাকে পাওয়া যাবে না। ঠিক আছে, ঠিক আছে ভিডিওটা করছি। জায়গাটা কেমন লাগছে দেখো, পুরো পাহাড়ের মতো লাগছে। আর এইটা দেখো চূড়ার মতন লাগছে, দেখো এই জায়গাটা কতটা ঢাল। আর এই জায়গাটা এতটা গাছপালা হয়েছে, এখন বুঝে যাচ্ছে না, বর্ষার সময় তো তো সেই কারণে গাছপালা নতুন বেরিয়েছে। আবার এই দিকটা দেখা, নদীর স্রোত বয়ে যাচ্ছে। এটা আমাদের শিলাবতী নদী। দেখুন জায়গাটা, এই আমার তো নিজেরা নামলাম, এখানেও ভিডিওটা করলাম, একটা রিল বানাচ্ছি গানের। আর এই জায়গাটা দেখো কত সুন্দর লাগছে, অবশ্যই তোমাদের ভালো লাগবে। দেখো মানে বুঝতে পারছো জায়গাটা। ভিডিওটা তো শেষ করছি, ভিডিওটা বেশি বড় করব না। যাই হোক, এটা আমাদের মেলা 25শে ডিসেম্বর থেকে, মানে এই যে কজন দেখতে পাচ্ছ এখানে লোক ট্যাপাট্যাপ থাকবে। তো ফিস্টি করতে আসে দূর দূরান্ত থেকে, এটা শেয়ার করলাম। আর এখানে তো দোকানদানি বুঝতে পারছো, শীত ঠান্ডা দিন, ঠান্ডা মানে এই মেলা বসে যাবে। তো আরেকটা জিনিস কি বলতে চাইছি, এখানে কত গাড়ি এসছে বুঝতে পারছো, অফ সিজন টাইম, তার মানে বুঝতে পারছো সিজনে কীরকম কী হবে। এটা একটা বিশাল নাম করা হয়ে গেছে গণগণি, বুঝতে পারছো। চলো এখানে ভিডিওটা, এতটা রোদ বেরিয়েছে ঘেমে গেছি, তো জানি না একটা ভিডিও করেছি, রিলস ভিডিও, তো কেমন হবে জানি না, তো হয়তো ভালো লাগবে নিশ্চয়ই। তো এখানেই আমি ভিডিওটা শেষ করছি। তো আমার রিল ভিডিও যেটা বানালাম ওটা প্লিজ তোমরা দেখো আর সাপোর্ট করো, এটা ভাইরাল করে দিও। টাটা বাই, নেক্সট ভিডিও নিয়ে আসছি, যখন আসি ভালো ভিডিও নিয়েছি ডিজে। টাটা বাই।